নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব চুষি পিঠা। তো এখানে প্রথমে কড়াই বসিয়ে জল গরম করতে দিয়েছিলাম। জল গরম হয়ে যাওয়ার পর 1 কাপ মতো চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। ভালোভাবে মেখে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে চুষিগুলো কেটে নিচ্ছি। আর আমি এভাবে করে চুষিগুলো কেটে নিচ্ছি। আপনারা এভাবেও কাটতে পারেন বা কোনো পাত্রের উপরে রেখে সেখান থেকে হাতের সাহায্যে পাক দিয়েও কাটতে পারেন। আমি যেভাবে কেটেছি সেভাবে আপনাদের দেখাচ্ছি। প্রথমে অল্প পরিমাণ চালের গুঁড়ির ডোটা কেটে নিয়ে 2 হাতের সাহায্যে একটা দড়ির মতো করে নিলাম। দিয়ে অল্প অল্প করে কেটে নিয়ে হাতে একটু চাল গুঁড়ি শুকনো মাখিয়ে পাক দিয়ে নিচ্ছি। এভাবে করে সমস্ত চুষিগুলো কেটে নেব। চুষিগুলো কেটে নিয়েছি। তো এখন আবারও গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 500 গ্রাম মতো দুধ দেব। দুধটাকে বেশি ঘন করব না, কারণ চুষিগুলো দুধের মধ্যেই সেদ্ধ হবে। সেই জন্য দুধটা ফুটলেই চুষিগুলো এখন দিয়ে দিচ্ছি। চুষিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। চুষিগুলি দিয়ে 10 থেকে 12 মিনিট ফোটালেই চুষি পিঠা তৈরি হয়ে যাবে। তো আমার 10 থেকে 12 মিনিট হয়ে গেছে আর পিঠাটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। পিঠাটা সেদ্ধ হয়ে গেছিলো। তো এখন কিছুক্ষণ গ্যাস বন্ধ করে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হওয়ার পর খেজুরের গুড় দিয়ে দিলাম মিষ্টির জন্য। চাইলে আপনারা চিনিও দিতে পারেন। এই পিঠাটা অসাধারণ খেতে হয়, আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। একটা খুন্তির সাহায্যে যে খেজুরের গুড়টা দিয়েছিলাম ওইটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী একটি নতুন রান্না নিয়ে।